প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং জেনারেলের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বাংলা জেনারেল পেপার রয়েছে বা অনার্সে যারা বাংলা চুজ করেছো বা মাইনর পেপারে যাদের বাংলার রয়েছে পেপারটি, আজকের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিও ক্লাসে আমি তোমাদের আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে। তোমরা জানো অ্যান্সারের কোয়ালিটি আমাদের 3-4 রকম করা থাকে, সোজা থেকে শুরু করে জটিল থেকেও আমাদের কিন্তু অ্যান্সার করা থাকে। কারণ জটিল বলতে নয়, মানে সেই প্রশ্নগুলো উত্তরগুলো লিখলেও তোমরা পারবে মনে রাখতে, তবে সেই তার মধ্যে কিছু কিছু শব্দের ব্যবহারগুলো একটু কঠিন করে দেওয়া হয় যাতে নাম্বারগুলো বেশি পাওয়া যায়। এবং অনেকে সেটি পারে না, অনেকে বলে না স্যার আমরা জেনারেল স্টুডেন্ট, আমরা মোটামুটি নাম্বার পেলেও হবে, আমরা 10-এ আমরা 15-তে যদি 12-13 করে নাম্বার পাই ঠিক আছে, বা 15-তে যদি তুমি 12 করে পাও তার জন্য নোটস আলাদা, 13-14 পেতে গেলে তোমাদের ফুল মার্কসের টাইপের পেতে গেলে তোমাদের কিন্তু লেখার কোয়ালিটিও সেরকম করতে হবে। তো আজকে আমি একটি উত্তর নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের আজকের যে আলোচনাটি হবে তার উত্তরটি আমি তোমাদের আহ, করে দেবো। তোমাদের বলে দিচ্ছি এই উত্তরটি তোমাদের আমি কিভাবে তোমরা ফ্রি অফ কস্টে পাবে। আজকের উত্তরের আলোচনার পিডিএফ আমি বলে দেবো। তো প্রশ্নটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির, এখানে স্পেলিংটা একটু এরর রয়েছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ উল্লেখ করে কাব্যটির ঐতিহাসিক গুরুত্ব ও কবির কৃতিত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার বাংলা সাহিত্যের গবেষক বসন্ত রঞ্জন রায় মহাশয় 1909 খ্রিস্টাব্দে বা 1316 বঙ্গাব্দে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকট কাকিলা গ্রামের অধিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়াল ঘর থেকে খণ্ডিত কৃষ্ণনীলা বিষয়ক একখানি পুঁথি আবিষ্কার করেন। 1916 খ্রিস্টাব্দে বা 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এই খণ্ডিত আহ, পুঁথিখানি শ্রীকৃষ্ণ কীর্তন নামে প্রকাশ করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচনা করেন বড়ুচণ্ডী দাস। ঠিক আছে, নামকরণ দেখে নাও, বড়ুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির পূর্ব নাম ছিল কৃষ্ণ সন্দর্ভ। সম্পাদক বসন্তরঞ্জন রায় এই গ্রন্থটির নামটি প্রস্তাব করেন। তিনি ছেলেবেলা থেকেই শুনে আসছেন যে চণ্ডীদাস কৃষ্ণ কীর্তন নামে একখানি কাব্য রচনা করেছিলেন। তিনি অনুমান করেন যে আলোচ্য অংশটি গ্রন্থখানি চণ্ডীদাসের সেই কৃষ্ণ কীর্তন, কিন্তু গ্রন্থর মধ্যে একখানি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পাওয়া যায়। আবার অনেকেই গ্রন্থটিকে কীর্তন বলে স্বীকার করেন না। কাহারও মতে এটি সন্দর্ভ জাতীয় রচনা, ফলে গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ কীর্তন না হয়ে শ্রীকৃষ্ণ সন্দর্ভ হওয়াই সঙ্গত ছিল। তবে এই সমস্ত আপত্তি উপেক্ষা করে সম্পাদক প্রদত্ত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি গ্রন্থ নাম হিসাবে শিরোধার্য করেছেন। কাব্যের ঐতিহাসিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব একটু দেখে নাও। ঠিক আছে, বিভিন্ন দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই কাব্যের বিভিন্ন পদে যে বাংলা ভাষা লক্ষ্য করা যায় তাহা বর্তমান বাংলা ভাষার সাথে বহু অংশেই পৃথক। এই এর ভাষাকে বিশ্লেষণ করলে দেখা যায়, এই ভাষাকে বিশ্লেষণ হবে এটি, হ্যাঁ, এই ভাষাকে বিশ্লেষণ করলে দেখা যায় এটি 1200 থেকে 1500 খ্রিস্ট মধ্যে রচিত, আবার চর্যাপদ আনুমানিক 1000 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে রচিত। সুতরাং চর্যার যুগ শেষ হওয়ার পর বাংলা ভাষার চেহারা কেমন ছিল তার ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাংলা ভাষায় একদিক দিয়ে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যথেষ্ট গুরুত্ব বহন করে। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তৎকালীন সমাজের চিত্র ফুটে ওঠে। রাধাকৃষ্ণের প্রেমের আড়ালে তৎকালীন সমাজের কিশোর কিশোরীর প্রেমের আভাস পাওয়া যায়। মেয়েরা শ্বশুর বাড়ি গিয়ে গৃহবধূ রূপে সংসার পালন করত এবং গুরুজনদের ভয় করত। আবার গোয়ালা ঘরের গৃহবধূরা দুধ দইয়ের বাঁক কাঁধে করে নদী পার হয়ে দূরের হাটে বিক্রি করতে যেত। এই গৃহবধূরা শ্বশুর বাড়িতে গুরুজনদের ভয় করলেও পরপুরুষের প্রেমে সংজ্ঞা দিতে দ্বিধাবোধ করতো না। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বৃক্ষের সমারোহ, নদীপথ প্রান্তর প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। তখনকার দিনে যমুনা নদী নৌকা করে পার হতে হতো। ঠিক আছে, গোয়ালিনীরা নৌকা করে যমুনা নদী পার হয়ে মথুরার হাটে দুধ দই বিক্রি করতে যেত। তো উত্তরগুলো তোমরা দেখে নাও। উত্তরগুলো তোমাদের আমি স্টাডি মেটেরিয়ালটি আমি দিয়ে দেবো। তো যারা ফুল স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তোমাদের জন্য রেডি রয়েছে। তোমরা যারা নিতে চাও 72789430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা বাংলা পেপারে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো। ঠিক আছে, তো সম্পূর্ণ এই যে উত্তরটি দেখলে এর
তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে। যারা গ্রুপে জয়েন রয়েছো, গ্রুপে যারা পিবি স্টাডি ক্লাসের গ্রুপে রয়েছো, সেখানে তোমাদের দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।